ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির ঈদ পুনর্মিলনী বৃহস্পতিবার দুপুরে নাঙ্গলকোটের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক রাজনীতিবিদ ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর অতিরিক্ত দায়রা জজ সাইফুর রহমান মজুমদার। প্রধান বক্তা ছিলেন ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াসউদ্দিন ভূঁইয়া। ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নুরুল কবির সুফল ও ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতি সাধারণ সম্পাদক আলাউদ্দিন মিয়ার সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইপি গোলাম কবির ভূঁইয়া, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির সহ সভাপতি খন্দকার আবুল বাশার বাবুল, আবুল খায়ের তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ভূঁইয়া, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস ভূঁইয়া, সমাজসেবক গোফরান নিয়াজি, ঢাকাস্থ ঢালুয়া ইউনিয়ন সমিতির নির্বাহী সদস্য কামরুজ্জামান কামরুল, সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভূঁইয়া, সমাজসেবক তোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ইঞ্জিনিয়ার সাইমুম ভূঁইয়া, বেলাল হোসেন মহাজন প্রমুখ। অনুষ্ঠানে ঢালুয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সাংবাদিক, 24-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং মাদ্রাসার হাফেজদের সম্মানী অর্থ প্রদান করা হয়। আমি তোমাদেরকে নিয়ামত বৃদ্ধি করে দিব, আর যদি আমার নিয়ামতের সূত্রে আদায় না করো, জেনে রাখো নিশ্চয় এক কষ্টদায়ক আযাব অবধারিত। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করবো। যেভাবে হোক ঢালুয়া সমিতি আমাদের এখানে একত্রিত করেছে, এই জন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ধন্যবাদ জানাই। আমাদের 300 সদস্য আছে, 300 ঢাকাতে বরাবর 300 আমাদের সদস্য আছে কমপ্লিট। এখানে অনেকে অনেকদিন আগের থেকে আসছেন, অনেকে অনেক কাজ করছেন। আমি সমিতির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করে, যেখানে আমরা দাঁড়াইছি, আমরা যেখানে দাঁড়াইছি এখানে আমাদের স্কুল ছিল, সিনিয়র স্কুল, টিনের ঘর। আমরা দেখছেন না টিনের ঘর। কিছুদিন আগে এখানে রিউনিয়ন একটা অনুষ্ঠান হচ্ছে, প্রায় 50 লক্ষ টাকা খরচ করেছে। রিউনিয়ন একটা অনুষ্ঠান হচ্ছে, আপনারা জানেন তো। আমি গিয়াসউদ্দিন ভূঁইয়া স্কুলের ছাত্র। আমাদের শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব আলম স্যার হেডমাস্টার ছিলেন। আমাদের স্কুল ভেঙে গেছে। খালেক মামা মুক্তিযুদ্ধের সাক্ষী আমার সামনে একজনকে বললাম, আর আরেকজন, 1000 জন সাক্ষী থাকবে। স্কুল ভেঙে গেছে, স্কুল মাটির সাথে তলাই গেছে। স্যার বসে বসে এখানে কাঁদতেছে। তখন সুবলের বাড়ির স্যার থাকতেন। এরপরে এখানে আমরা আনছি। স্যার কাঁদতেছে এখানে বসে। স্যার কাঁদলেন কেন? দেখো না, স্কুল তো ভেঙে গেছে, এখন কি করবো? স্যার আমরা তো আছি আপনার সৈনিক। সেই মরহুম আব্দুল খালেক ইঞ্জিনিয়ার ছিলেন, আপনারা সিওরাবাসী। আব্দুল খালেক ইঞ্জিনিয়ার, দিঘির পাড়ে বাড়ি। মোস্তফা ভূঁইয়া, যিনি আজকে আমাদের সিআইপি গোলাম কবির ভূঁইয়া, তার বড় ভাই আমার ক্লাসমেট। আব্দুল সত্তার জীবিত আছে বর্ণনার। হারাদন রায় ইন্ডিয়া চলে গেছে। এরা আমরা স্যারের ফার্স্ট, আমি যদি স্যার আপনাকে কেনেন না, কি করতে হইব? আপাতত তোমরা বাঁশের জোগাড় করো, বাঁশ। সে বাঁশের জন্য মিজি বাড়িতেও গেছি, শেরমার্গো বাড়িতে গেছি, আমাদের বাড়িতে গেছি, বাইরের থেকে আনছি, সিওড়ার থেকে আনছি, মুখের থেকে আনছি। আমাদের কাঁধে এখনো দাগ আছে। সেই স্কুল প্রতিষ্ঠা করছি। তো ইউনিয়নে কি এই ছাত্রদের নাম বলা হয়েছে? মরহুম ইঞ্জিনিয়ার খালেক, মরহুম মুস্তফা ভূঁইয়া, গিয়াসউদ্দিন ভূঁইয়া জীবিত আছে, সত্তার, হারাদন রায়, এদের নাম কি বলা হয়েছে? টাকাটা 50 লাখ খরচ করছেন, এখানে অনেক আনন্দ করছেন। আমরা তো বাধা দিই নাই, হ্যাঁ করেন, অনুষ্ঠান করেন, অসুবিধা নাই, আমরা বাধা দিই নাই। কিন্তু আমাদের নামটুকু কি সমস্যা হয়েছে যে তারা এই প্রতিষ্ঠা করছে। এই মাটিটা আমরা ভরাট করছি, এই মাটিটা আমরা গিয়াসউদ্দিন ভূঁইয়ারা ভরাট করছি। এই মাঠের খতিয়ান এখনো আছে, এই জায়গাটাও তো আমাদের। আমরা তো এটা দাবি করি না কোনো সময়। আমরা দাবি করছি একটা জিনিস, আমরা এই স্কুলের ছাত্র, প্রতিষ্ঠাতা ছাত্র, এদের নাম নেওয়াটা উচিত ছিল তাদের।
তারা ভুল করছে, তারা নেয় নাই, তারা নাম নেয় নাই, আমাদের কান্দে দাগ আছে। ওই ইয়েটা আছে শহীদ মিনারটা, এই আব্দুল খালেক ইঞ্জিনিয়ার এখানে নিয়ে আসছে, এই শহীদ মিনার সাক্ষী, এই রেল লাইনের পাথর আমরা আনছি সাত করে কান্দে করে, 1 পয়সা লাগে নাই, খাবার কর্তৃপক্ষে 1 পয়সা লাগে নাই, আমরা সান্দা দিয়া এই শহীদ মিনার করছি। আমাদের নাম আছে নাই, ইউনিয়নের নাম বলতো, ইউনিয়নে কারা আসছে আপনারা কি খেয়াল করছেন? মোগরা ইউনিয়নের লোক ছিল আমাদের কমারুল্লাহ ডিএজির সাথে সার্বক্ষণিক ছিল, সে কি ডালুল ইউনিয়নের ছাত্র? আমি নাম বলবো না, আমারই আত্মীয়, সে ডালুল ইউনিয়নের ছাত্র না। যাই হোক, এটা জাস্ট আপনাদেরকে জানার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, আমি আর দীর্ঘায়িত করবো না। আমরা সমিতি করছি যেটা যে জায়গা ওদের জায়গা, চেয়ারম্যানের বাড়ির জায়গা, আমাদের জায়গার খতিয়ান আছে, খতিয়ান দেখাতে পারবে, বেশি হলে ওদের জায়গা 100%, এদের কোনো ভুল নাই, কোনো ভুল নাই। এরা কিন্তু হ্যাঁ নাম নাই বলছে, দাওয়া তো পায় নাই জানি। আচ্ছা যাই হোক, আমি ওদিকে যাবো না। আমি বলতে চাইতেছি আজকে আমরা সমিতি করছি মানুষের উপকারের জন্য, যতটুকু পারি আমরা সমিতি করার অর্থ এটা নয় সারা ডালুয়া ইউনিয়নের মানুষের উপকার করবো, এটা কিন্তু অর্থ নয়। অর্থ হলো যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা করে যাইতেছি। এলাকাতে আমি করবো, তখন আমরা পোষণ করি, আমরা সবাই মিলে এলাকাতে করবো। এবারে সেটা ডালুয়া স্কুলের হাই স্কুল মাঠে হোক, কলেজ মাঠে হোক, আলহামদুলিল্লাহ আমাদের সকলের আশা করবো করেছেন আল্লাহ। আমরা হয়তো সুন্দর করার অনেক বেশি চেষ্টা করছি, অনেক বড় সড়ক চেষ্টা করে ফেলছি। প্ল্যান ছিল, অতটুকু পারিনি, যতটুকু পারছি শুকরিয়া আল্লাহ দরবারে। অনেক সুন্দর হয়েছে, ভবিষ্যতে আরো সুন্দর হবে। একটা ত্রুটি আছে, সেটা আমি বলবো না, দরকার নেই। অত্যন্ত সব আমাদের সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, পাশাপাশি কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য রয়েছে, বিশেষ করে সঞ্চালক, আজকের সঞ্চালক নুরুল হোসেন সুপর, ওনার অত্যন্ত শ্রম যেটা স্বীকার করতেই হবে। আর সমিতির পক্ষে আমরা যে কাজগুলো করা ইউনিয়ন ব্যাপারে চিন্তা করছি, বিশেষ করে আমার ভাই আব্দুল রহমান বিয়া কিছু কথা বলছেন, আমাদের জজ সাহেব কিছু কথা বলছেন, এই দুজনের কথা প্রায় কাছাকাছি। কেমন কাছাকাছি? ওনারা বলছেন শিক্ষার্থীদেরকে বেশি বেশি গুরুত্ব দেওয়ার জন্য, বৃত্তি এবং কি আরো যে কাজগুলো করলে সমাজ উপকৃত হবে, সমাজের মানুষ উপকৃত হবে, এই কাজগুলোকে আমরা গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। আমরা আপনারা জানেন বেশি কিছুদিন হয় না, অল্প কিছুদিন আগে একটা বন্যা পূর্ণ দক্ষিণ অঞ্চল, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলটা আমাদের ডালুয়ার শহর, অনেকগুলো গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ওখানে আমরা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেছি সমিতির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমি যে রাজনৈতিকভাবে জড়িত ওই সংগঠনের পক্ষ থেকে আমরা একাধিকবার ত্রাণের ব্যবস্থা করেছি। এত কষ্ট হয়েছে, যারা জড়িত ছিল, যারা আমাদের সাথে সময় দিয়েছে, সমিতি আমার দলীয়ভাবে আমাদের সাংগঠনিক জাতীয় দল বিএনপি, আমার প্রিয় নেতা আলহাজুর বর্ষমন্দির পক্ষ থেকে ত্রাণ নিয়েছি। ওইখানে এমন বাড়িতে গিয়েছি, এখন দেখি বাড়িগুলো সুন্দর, তখন বাড়ি চিহ্নিত করা কষ্ট হয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে আমরা কল্যাণমুখী কাজ করব। আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের দোয়া বরকতে আগামীতে আমরা ডালুয়া যে মডেল একটি বের করা যায়, কিভাবে এই পরিকল্পনায় রয়েছে আমাদের, ইনশাআল্লাহ আমরা করব। যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়, যদি আল্লাহ আমাকে এখানে কবুল করেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করব। তবে যদি আমি আরো দুর্নীতিভাবে বা বিভিন্ন আমাকে পার্শ্ববর্তী বাইরে রয়েছেন ইয়াসুদ্দিন বিহার সহ আলমদিন ভাই সহ তাদের সহযোগিতা পেলে আমি যদি কাজ করার সুযোগ পাই, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, যতটুকু করার চেষ্টা করেছি বেশি করবো। আমার সাথে আজকের প্রথম এই ডালুয়ার এই প্রোগ্রামে, বিশেষ করে ডালুয়া সমিতির প্রোগ্রাম ডালুয়া হাই স্কুল মাঠে প্রথম। আমাদের ত্রুটি বিচ্ছুরি থাকতে পারে, আমরা এখান থেকে শিখছি, এখান থেকে অনেক কিছু শিখা হয়েছে, ভবিষ্যতে আমাদের কাজে লাগবে।
আমি আজকে যারা অতিথি হিসেবে এসেছে স্বতঃস্ফূর্তভাবে অতিথি পুরোটা দেখেছি। প্রত্যেক আমাদের দাওয়াতি মেহমান যারা মঞ্চে রয়েছে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। সামনের সাইডে যারা রয়েছে মাদ্রাসা শিক্ষক, প্রধান শিক্ষক মুরতামিন যাদেরকে বলা হয়, আলিয়া মাদ্রাসা প্রধান, হাই স্কুল প্রধান, আমার এলাকার ভাইয়েরা সবাই এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকে ম্যাক্সিমাম অনেকে অতিথি লেভেলে অতিথি মঞ্চে সবাই আমার মুরব্বী। আমি কথা বাড়াবো না, আমি সবার থেকে তো আছি।